কি ভাই, ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি বই কি। তোমার খবর কি? তা আমার কোনো খারাপ খবর নেই। তাহলে নিশ্চয়ই ভালো খবর আছে, কি বলো? হ্যাঁ ভাই, ঠিক বলেছ। একটা খুব ভালো খবর আছে। আল্লাহ মানুষকে মদত করবার জন্যে যা করেছিলেন সেই খবর। যিনি ভেস্তে ছিলেন তিনি এই দুনিয়াতে আমাদের জন্যই নেমে এসেছিলেন। তিনি কে জানো? তিনি হলেন হজরত ঈসা। হ্যাঁ ভাই, আমি তার নাম শুনেছি, আর তার বিষয়ে শুনেছি যে তিনি খুব দয়ালু ছিলেন এবং তার কোনো গুনাহ ছিল না। হ্যাঁ, ঠিকই শুনেছ। তিনি এই দুনিয়া পয়দা করেছিলেন। চাঁদ, সূর্য, তারা, পশু পাখি, মানুষ, এ সবই তার পয়দাইশ। তিনিই সত্যিকারের আল্লাহ। কিন্তু তিনি যখন এই দুনিয়াতেই ছিলেন তখন কি অনেক দুঃখ ভোগ করেননি? কেন তিনি তা করেছিলেন? শয়তানের হাত থেকে মানুষকে বাঁচাবার জন্যে তিনি এই দুনিয়াতে এসেছিলেন। দুনিয়ার লোকেরা খোদার কাছ থেকে অনেক দূরে সরে গিয়ে দোজকে যাবার পথেই চলেছিল। মরবার পরে তাদের রূহ সেই দোজকের আগুনের মধ্যে চিরকাল ধরে আযাব ভোগ করতে যাবার জন্য তৈরি হয়েছিল। দোজখে যাওয়ার হাত থেকে মানুষকে বাঁচাবার জন্যই কি হযরত ঈসা এই দুনিয়াতে এসেছিলেন? হ্যাঁ ভাই, তা করতে গিয়ে এই দুনিয়ার সব গুনার জন্য তাকে খুবই দুঃখ ভোগ করতে হয়েছিল। আমাদের গুনার জন্য তিনি নিজেকে কুরবান করেছিলেন। ভাই, তিনি আমাদেরই জন্য মরেছিলেন। তিনি মরবার পরেই সবকিছু খতম হয়ে গেল নাকি? না ভাই, হজরত ঈসা মরে থাকেননি। তিনি মরা থেকে উঠেছিলেন বলে এই কথাই প্রমাণ হয়েছিল যে তিনি সত্যি সত্যি আল্লাহ। এই জিন্দা ঈসাই আমাদের উদ্ধারকর্তা। তিনি আমাদের গুনাহ দূর করে দিতে পারেন। তার পথে চলবার জন্য তিনি আমাদেরকে শক্তি দিতে পারেন। এই পথই আমাদেরকে চিরকাল ধরে খোদার কাছে থাকবার জন্য নিয়ে যায়। তাহলে এই কথা সত্য যে কেবল হযরত ঈসাই আমাদেরকে উদ্ধার করতে পারেন? হ্যাঁ দোস্ত, তিনি যে সত্যি সত্যি উদ্ধার করেন তা আমার জীবনে আমি বুঝতে পেরেছি। তিনি যেভাবে ওয়াদা করেছিলেন সেভাবেই আমি আমার জিন্দেগিতে আনন্দ এবং শান্তি পেয়েছি। এ কেমন করে হতে পারে? তুমি তো ভাই মোটেই বড়লোক নও। আর তাছাড়া আমি শুনেছি এবার তোমার ক্ষেতের সব ধান পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে, আর তোমার গরু বাছুরও সব নষ্ট হয়ে গেছে। তবে হ্যাঁ ভাই, যা শুনেছ তা সবই সত্যি। কিন্তু যে ধন আমার কাছে আছে তা কোনো কালে কোনোভাবেই নষ্ট হয়ে যাবে না। সেই ধন হলো হজরত ঈসা। তিনি আমার দিলের মধ্যে সব সময় আছেন। ভাই, যদিও আমি মৃত্যুর ছায়ার মধ্য দিয়ে চলাফেরা করি, কিন্তু তবুও কোনো অমঙ্গলের ভয় করি না, কারণ হজরত ঈসা আমার সঙ্গে সঙ্গে আছেন। হজরত ঈসা বলেছেন, দেখো, সব সময় আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আমি তোমাকে কখনো ছেড়ে চলে যাব না। কিন্তু দোস্ত, তোমার কি খাওয়া পড়া, ঘর বাড়ি এসবের দরকার নেই? সেগুলো কি আমাদের জিন্দেগিতে বিশেষ দরকারি বিষয় নয়? হ্যাঁ ভাই, সেগুলো দরকারি বই কি, কিন্তু এসবের চেয়েও আরও বেশি দরকারি বিষয় এই যে যিনি আমার জন্যে জান দিয়েছিলেন তাকে বিশ্বাস করা এবং মহব্বত করা। হজরত ঈসা বলেছেন যে প্রথমে তোমাদের খোদা রাজ্য ও তার ধার্মিকতার জন্য চেষ্টা করতে হবে, তারপর তোমাদের যা কিছু দরকার তা সবই তোমরা পাবে। ভাই, তোমার কথাগুলো আমার মনকে সত্যিই নাড়া দিয়েছে। আমি দেখতে পাচ্ছি যে দুঃখ কষ্ট থাকলেও হযরত ঈসা তোমার মনে কীরকম শান্তি আর আনন্দ দিয়েছেন। এইবার আমি বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে। আমি আপনাদের কাছে এমন একজন লোকের বিষয় বলতে চাই যিনি কোনো এক সময়ে এই দুনিয়াতে ছিলেন। তিনি খুব ভালো লোক ছিলেন। কখনো তিনি মিথ্যা কথা বলতেন না, সব সময় সত্য কথা বলতেন। সব লোকেরা তার কথা শুনতে ভালোবাসত। এই লোকটির অনেক ক্ষমতা ছিল। একবার তিনি একজন অন্ধ লোকের চোখে হাত দেওয়াতে তার চোখ খুলে গিয়ে সে দেখতে পেয়েছিল। আর একদিন 10 জন কুষ্ঠ রোগীকে তিনি ভালো করে দিয়েছিলেন। এ তো সামান্য ব্যাপার, কিন্তু এসবের চেয়ে আরো বড় ব্যাপারের কথা তো আপনি শুনেননি। কোনো এক সময়ে একদল লোক একটা মরা মানুষকে কবর দিতে নিয়ে যাচ্ছিল। তাদের পিছনে পিছনে মরা লোকটির মা কাঁদতে কাঁদতে চলেছিল। এই দেখে তার মনে খুব দয়া হলো। তিনি সোজা গিয়ে সেই মরা লোকটির সঙ্গে কথা বললে সে দম নিতে লাগলো আর বেঁচে উঠল। এই আজব ব্যাপার দেখে সবাই খুব খুশি হয়েছিল। এই যে ভালো লোকটি, কে উনি? লোকটি সত্যিই বড় ভালো ছিলেন, কিন্তু যারা বদকাজ করতে ভালোবাসত তারা তাকে খুব ঘৃণা করত।
একদিন সেই বদলোকেরা তাকে ধরে কাছারিতে নিয়ে গেল। তারা তার বিষয়ে মিথ্যা কথা বলে তাকে খুব মারধর করল এবং তার গায়ে থুতু দিল। তারপর তারা তাকে নিয়ে গিয়ে একটা কাঠের সঙ্গে হাতে পায়ে প্রেগ দিয়ে গেঁথে দিল। না মরা পর্যন্ত তিনি ওখানেই ঝুলে রইলেন। সেই ভালো লোকটির যদিও অনেক শক্তি ছিল, তবুও সেই বদলোকদেরকে তিনি নিজেকে মেরে ফেলতে দিলেন। কিছু বললেন না। কেন জানেন? কারণ সব লোকদের গুনার জন্য ও বদকাজের জন্য তিনি মরতেই চেয়েছিলেন। মারা যাবার একটু আগে তিনি আল্লাহকে বলেছিলেন, খোদা, এদের মাফ করো, কারণ এরা কি করছে তা জানে না। তিনি মারা গেলে পর তাকে কবর দেওয়া হয়েছিল, কিন্তু তিনি কবরে রইলেন না। 3 দিনের দিন তিনি আবার কবর থেকে উঠলেন। তার শাগরেদরা তাকে দেখতে পেয়েছিল। তিনি তাদের সঙ্গে কথা বলেছিলেন ও খেয়েছিলেন। বেহেশতে খোদার কাছে ফিরে যাবার আগে তিনি তার দোস্তদের বলেছিলেন, তোমরা আমার কথা সব লোকদের কাছে গিয়ে বলো এবং তাদের শিক্ষা দাও। যারা তোমাদের কথা শুনে আমার উপর ঈমান আনবে, খোদা তাদের গুনাহ মাফ করে তাদের গুনাহ ভরা দিল পরিষ্কার করে দেবেন। সব লোকদের গুনাহ থেকে উদ্ধার করবার জন্যই আমি মরেছিলাম। যারা আমার উপর ঈমান আনবে তাদেরকে আমি বেহেশতে আমার হেফাজতে থাকবার জন্য নিয়ে আসব। যে লোকের কথা আমি এতক্ষণ বললাম, তিনি কে? তিনি হলেন খোদার বেটা। আল্লাহ মানুষকে মহব্বত করেন বলে মানুষকে গুনার হাত থেকে উদ্ধার করবার জন্যে তার বেটাকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। যারা তার উপর ঈমান আনবে তাদের তিনি কবুল করবেন এবং উদ্ধার করবেন। তারা যখন মরে যাবে তখন তিনি তাদের রূহকে খোদার কাছে থাকবার জন্য নিয়ে যাবেন। সেই ভালো লোকটির নামটা কি? তার নাম কি আপনি কোনোদিন শুনেছেন? তার নাম হলো হযরত ঈসা। দুনিয়ার সব লোকদের কাছে খোদার সবচেয়ে বড় দান হলো এই হযরত ঈসা। খোদার দেওয়া এই দান আমাদের কবুল করা উচিত, কারণ কেবল হযরত ঈসাই আমাদের গুনাহ মাফ করতে পারেন। কেবল তিনিই আমাদের গুনাহ ভরা দিল পরিষ্কার করতে পারেন। তিনি আমাদেরকে ভালো মানুষ করতে পারেন এবং বেহেশতে থাকবার অধিকার দিতে পারেন। আসুন আমরা তাকে ফিরিয়ে না দিয়ে তার উপর ঈমান আনি। হযরত ঈসা যখন এই দুনিয়াতে ছিলেন তখন তিনি লোকদের কাছে এই গল্পটা বলেছিলেন। কোনো এক সময় একজন খুব ধনী লোক ছিল। সে খুব সুন্দর সুন্দর দামি দামি কাপড় পরত এবং খুব ভালো ভালো খাবার খেত। সেই বড় লোকের বাড়ির দরজায় লাসার বলে একজন খুব গরিব লোক বসে থাকত। তার গা ঘায়ে ভরা ছিল এবং কুকুরেরা এসে সেই ঘা চাটত। সেই বড় লোকের এঁটোকাটা খাবার জন্যে সে সেই দরজার কাছে বসে থাকত। যদিও সেই গরিব লোকটির কষ্টের সীমা ছিল না, তবুও তার মনে খুব শান্তি ছিল, কারণ খোদার কাছ থেকে সে তার গুনার মাপ পেয়েছিল। একদিন লাসারের সব কষ্টের শেষ হলো। সে মরে গিয়ে আল্লাহর কাছে গেল। তারপর একদিন সেই বড় লোকটিও মরে গিয়ে দোজখের আগুনের মধ্যে খুব কষ্ট ভোগ করতে লাগলো। তখন সে চিৎকার করে বলল, দয়া করে লাসারকে আমার কাছে পাঠিয়ে দেন, যেন সে একটুখানি পানি আমার জিভের উপর দিয়ে আমার জান ঠান্ডা করে। তখন তাকে এই উত্তর দেওয়া হলো, দোজখের আগুনের মধ্য থেকে পার হয়ে কেউ খোদার কাছে আসতে পারে না, বা খোদার কাছ থেকে কেউ দোজখের আগুনের মধ্যে যেতে পারে না। তখন সেই ধনী লোকটি বলল, তবে দুনিয়াতে আমার যে 5টি ভাই আছে তাদের কাছে লাসারকে পাঠিয়ে দিন। তাদের কাছে আমার অবস্থার কথা বলে হুঁশিয়ার করে না দিয়ে আসলে তারাও তো এই জায়গায় আসবে। কোনো মরা লোক গিয়ে তাদের কাছে বললে তারা ঈমান আনবে। তাকে বলা হলো যে খোদার কিতাব তাদের কাছে আছে। তারা যদি আল্লাহর কথা না শোনে তবে কোনো মরা লোক গিয়ে তাদের কাছে বললে তারা ঈমান আনবে। তাকে বলা হলো যে খোদার কিতাব তাদের কাছে আছে। তারা যদি আল্লাহর কথা না শোনে তবে মরা লোক উঠে গিয়ে তাদের কাছে বললেও তারা ঈমান আনবে না। পেয়ারা দোস্ত, হযরত ঈসা নিজেই মরা থেকে বেঁচে উঠেছিলেন এবং বলেছিলেন, তোমরা যদি তোমাদের গুনাহ থেকে না ফেরো এবং খোদার কথা মতো না চলো তবে তোমরা মরে গিয়ে দোজখের আগুনে আযাব ভোগ করবে। গুনার এই আযাবের হাত থেকে উদ্ধার করবার জন্য হযরত ঈসা আমাদের বদলে মরেছিলেন। 3 দিনের দিন তিনি আবার বেঁচে উঠেছিলেন এবং এখন তিনি খোদার কাছে আছেন। যদি কোনো লোক গুনাহ থেকে ফিরে হযরত ঈসার উপর ঈমান আনে তবে তাকে আর তার গুনার জন্য আযাব ভোগ করতে হয় না। দোস্ত, যদি আপনি এখনই আপনার গুনার জন্য দুঃখিত হয়ে
হযরত ঈসার কাছে মাপ চান, তবে নিশ্চয়ই তিনি আপনার দিল থেকে সব গুনাহ পরিষ্কার করে দেবেন, কারণ তিনি আপনার গুনার জন্যই মরেছিলেন। তার রূহ তিনি আপনাকে দান করবেন এবং খোদার কথা মতো চলতে আপনাকে মদত করবেন। আপনি যখন মরে যাবেন তখন ওই ধনী লোকটির মতো দোজখের আগুনে আযাব ভোগ করতে হবে না, কারণ হযরত ঈসা আপনাকে তার কাছে থাকবার জন্য নিয়ে যাবেন। দুনিয়ার সুখ লাভ করাই ছিল সেই বড় লোকটির কাছে সবচেয়ে বড় বিষয়, কিন্তু মরার সঙ্গে সঙ্গে তার সব সুখ ভোগ শেষ হয়ে গেল এবং তাকে দোজখের আগুনে আযাব ভোগ করতে হলো। সে কোনো দিনও চিন্তা করেনি যে মরলে পরে তার অবস্থা কি হবে। আপনি কি সেই ধনী লোকের মতো? তাহলে তো আপনার অবস্থা তার মতোই হবে। দোস্ত, এখনই আপনি গুনাহ থেকে ফিরুন, কারণ মরে গেলে আর কোনো উপায় থাকবে না, না হলে আপনার রূহ চিরকালের জন্য দোজখের আগুনে আযাব ভোগ করতে থাকবে। এই দুনিয়াতে আমাদের থাকার দিনগুলো খুবই অল্প, কিন্তু মরার পরের জিন্দেগির শেষ নাই। বুদ্ধিমান লোক সেই যে দুনিয়াতে থাকার অবস্থাতেই চিরকালের থাকবার জায়গার জন্য তৈরি হয়। আল্লাহ বলেছেন যে যদি কেউ এই দুনিয়ার সবকিছু লাভ করবার পরে দোজখে যায় তবে তার কি লাভ হলো? এই দুনিয়াতে তোমরা অল্প দিনই থাকবে, কিন্তু মরবার পরে চিরকালের জিন্দেগির জন্য এখন থেকেই তৈরি হও। সালাম দোস্ত, আমি তোমাকে একটা খুব আশ্চর্য খবর দেব। শুনে যদি তুমি তা বিশ্বাস করো তবে তুমি শান্তি ও আনন্দ পাবে। কি ব্যাপার, বলো তো শুনি। খবরটা হলো এই যে হযরত ঈসা ক্রুশের উপর মরেছিলেন, তিনি মৃত্যু থেকে আবার বেঁচে উঠেছিলেন। বোধহয় তিনি সত্যিকারে মরেননি। না ভাই, তিনি সত্যিই মরেছিলেন। যখন তিনি ক্রুশে টাঙ্গানো অবস্থাতে ছিলেন তখন একজন পাহারাদার তার বুকের পাঁজরে বর্ষা বিঁধালে পানি আর রক্ত বেরিয়ে এসেছিল। হযরত ঈসা মরেছিলেন, তাকে কবর দেওয়া হয়েছিল, কিন্তু 3 দিনের দিন তিনি মৃত্যু থেকে বেঁচে উঠেছিলেন। সে তো ভাই অনেকদিন আগেকার কথা, কিন্তু ঘটনা যে সত্যি তা তুমি কেমন করে জানলে? মরিয়ম বলে একজন মেয়ে লোক এবং তার দোস্তরা কবরের কাছে গিয়ে কবরটা খালি পেয়েছিল। পিতর এবং যোহন নামে ঈসার 2 জন শাগরেদও কবরটা খালি পেয়েছিল। হয়তো হযরত ঈসার শরীরটা কেউ চুরি করে নিয়ে গিয়েছিল। না ভাই, সেটা সম্ভব ছিল না, কারণ সৈন্যরা ঈসার কবরটা চৌকি দিচ্ছিল। আচ্ছা বেশ, তিনি মরা থেকে বেঁচে উঠলে পর কেউ কি তাকে দেখেছিল? হ্যাঁ ভাই, অনেক লোকই তাকে দেখেছিল। কবরের কাছে মরিয়মই তাকে প্রথমে দেখতে পেয়েছিল, তারপর পিতর ও অন্য শাগরেদরা দেখেছিল, তারপর 500 লোকজন একসঙ্গে তাকে দেখেছিল। বোধহয় তারা তার ভূত দেখেছিল। তার কি তখন জ্যান্ত মানুষের মতো শরীর ছিল? হ্যাঁ নিশ্চয়ই, তিনি কখনই ভূত ছিলেন না, তার শরীর ছিল, কারণ তিনি তার শাগরেদদের সঙ্গে বসে খেয়েছিলেন। থোমা বলে একজন শাগরেদ তাকে ছুঁয়ে দেখেছিলেন। হযরত ঈসা থোমাকে বলেছিলেন, আমাকে ক্রুশে দিবার সময় লোকেরা যে আমার হাতে পেরেক দিয়ে ফুটো করেছিল, সেই ফুটোর মধ্যে তুমি হাত দিয়ে দেখো। অবিশ্বাসী হইও না, ঈমান আনো, কারণ আমি ঈসা। মরা থেকে আবার তিনি কেমন করে বেঁচে উঠতে পারেন? যদিও হযরত ঈসা মানুষ হয়ে এসেছিলেন, কিন্তু আসলে তিনি খোদা ছিলেন, তাই মৃত্যু তাকে ধরে রাখতে পারেনি। মৃত্যুর শক্তি থেকেও যে তার শক্তি অনেক বেশি, মৃত্যু থেকে বেঁচে উঠে তিনি তার সকলকে দেখিয়ে দিয়েছেন। এই কথা যদি সত্য হয়ে থাকে তবে তাকে যারা বিশ্বাস করে তারা কি মৃত্যুর ভয় করে? যারা তাকে সত্যি বিশ্বাস করে তারা মরতে ভয় পায় না, কারণ তারা জানে যে যখনই তারা মরবে তখনই তারা চিরকাল ধরে থাকবার জন্য ঈসার কাছে চলে যাবে। তাহলে হযরত ঈসা কোথায় আছেন? তিনি এখন আল্লাহর কাছে আছেন। তাহলে তো তিনি তার লোকদের কাছ থেকে অনেক দূরে আছেন। না ভাই, যদিও তিনি বেহেশতে আছেন, তবুও আমরা যারা তার উপরে ঈমান আনি, তিনি আমাদের দিলের মধ্যে থাকেন। তার ইচ্ছার বিষয়ে তিনি আমাদের শিক্ষা দিয়ে থাকেন, যাতে আমরা শয়তানের কাছে আবার ফিরে না যাই। এই জন্য তিনি আমাদেরকে শক্তি দান করেন, কারণ শয়তানের হাত থেকে আমাদেরকে উদ্ধার করার জন্যই তো তিনি মরেছিলেন। আমরা তাকে বিশ্বাস করি এবং তার কথা মতো চলি বলেই তিনি আমাদেরকে রক্ষা করেন। ভাই, আমাকেও কেউ তিনি রক্ষা করবেন? কিভাবে আমি তার হতে পারি? হযরত ঈসার উপর ঈমান আনো। গুনার পথ ছেড়ে দিয়ে ঈসাকে বলো যেন তিনি তোমাকে মাফ করেন।
কারণ তিনি তোমার জন্যই মরেছিলেন। আহম্মদ সাহেবের চোখ দুটো যেন জ্বলছিল। তিনি বললেন, কিন্তু দোস্ত, তুমি বলছো হযরত ঈসা খোদার বেটা। এ কেমন কথা? খোদা তো এক, তিনি জন্মাতে পারেন না, আবার কাউকে জন্ম দিতেও পারেন না। তুমি কি করে বলছো যে হযরত ঈসা খোদার বেটা? হ্যাঁ, যত সব বাজে কথা। তার দোস্ত তাকে জবাব দিলেন, দোস্ত, আমি তোমার দেশে এর আগে কোনোদিন আসিনি। তাছাড়া তোমার আর আমার ভাষাও আলাদা। যে কথা আমার ভাষাতে আমি অল্প কথায় বুঝাতে পারবো, তা ভাই তোমার ভাষাতে এ কথা বুঝাতে অনেক কথাই আমাকে বলতে হবে। কথা হলো এই যে খোদার সত্য আমাদের বুদ্ধি ও চিন্তা শক্তি দিয়ে আমরা সম্পূর্ণ বুঝতে পারি না। খোদা যখন বেটা বলেন, তখন সেই বেটা মানে আমরা বেটা বলতে যা বুঝি তা নয়। এই দুই দোস্ত খোলা জানালার কাছে দাঁড়িয়ে এই সব কথা বলাবলি করছিলেন। সূর্যের রোশনি ঘরের মধ্যে এসে পড়েছিল। আহম্মদ সাহেবের দোস্ত সেই রোশনির মধ্যে হাত বাড়িয়ে দিয়ে বললেন, দোস্ত, এটা কি? আহম্মদ সাহেব বললেন, কেন, ও তো সূর্যের রোশনি। তখন তার দোস্ত জিজ্ঞাসা করলেন, ভাই, রোশনির যে গোলাটা আমরা আসমানে দেখি, এটা কি সেটা, না তার রোশনিটা? আহম্মদ সাহেব জবাব দিলেন, ওসব একই কথা। রোশনিও যা, আর ওই রোশনির গোলাটাও তাই। দোস্ত বললেন, তা বেশ বলেছ, কিন্তু ভাই, ওই যে উজ্জ্বল তেজটা আসমানে দেখা যায়, ওটাই কি আসল সূর্য, না এই উজ্জ্বল তেজের পিছনে কোনো কিছু আছে যা দেখতে পাওয়া যায় না? আহম্মদ সাহেব একটু চিন্তা করে বললেন, হ্যাঁ, আমার মনে হয় ওই উজ্জ্বল রোশনির পিছনে নিশ্চয়ই কোনো কিছু আছে। দোস্ত তখন বললেন, ভাই, এই সূর্য যেমন একটা মাত্র জিনিস, তেমনি আল্লাহ এক। সূর্যের শরীর, যেটাকে আমরা দেখতে পাই না, তার মতোই হলেন আল্লাহ, যিনি বাপ। সূর্যের উজ্জ্বল রোশনি, যা আমরা দেখতে পাই, তার মতোই হলেন খোদা, যিনি বেটা। আর সূর্যের যে শক্তির দ্বারা গরম বোধ করি, তার মতোই হলেন খোদা, যিনি রুহুল কুদ্দুস। সূর্য ছাড়া এই দুনিয়ার উপর যেমন কিছু বেঁচে থাকতে পারে না, তেমনি আল্লাহ ছাড়াও মানুষের রুহুল কুদ্দুসও থাকতে পারে না। সূর্যের যেমন শরীর, রোশনি এবং গরম করার শক্তি আছে, অথচ এই তিনটি মিলেই একটি সূর্য হয়েছে, ঠিক তেমনি খোদা বাপ, খোদা বেটা ও খোদা রুহুল কুদ্দুস, এই তিনটি মিলেই এক খোদা আছেন। খোদা বাপকে দেখা যায় না, কিন্তু বাপ খোদা মানুষকে মহব্বত করেন বলে নিজেকে মানুষের কাছে দেখাতে চাইলেন। তাই তার নূরকে, অর্থাৎ যাকে তিনি বেটা বলেছেন, সেই হযরত ঈসাকে এই দুনিয়াতে পাঠালেন। ইনি হলেন আল্লাহর নূর, এবং আল্লাহর শক্তি হল সেই রুহুল কুদ্দুস, যা মানুষকে খোদার কাছে যাবার পথ দেখান। ভাই আহম্মদ সাহেব, এই জানলাটা যদি বন্ধ করে দিই, তাহলে কি হবে? আহম্মদ সাহেব বললেন, জানলাটা বন্ধ করে দিলে তো ঘরটা অন্ধকার হয়ে যাবে। দোস্ত তখন বললেন, ঠিক বলেছ ভাই, ঠিক এইভাবেই মানুষ নিজের খেয়াল খুশি মতো কাজ করে খোদার নূরকেও তার জিন্দেগি থেকে বন্ধ করে রাখতে পারে। সেই নূর হলেন হযরত ঈসা। কেবল হযরত ঈসাই মানুষকে অফুরন্ত হায়াত দিতে পারেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? ওয়ালাইকুম সালাম। তা ভাই, আমরা আছি একরকম। তোমরা যাচ্ছ কোথায়? আরে, পালকির মধ্যে কে? নতুন বউ নাকি? না ভাই, ও বড় দুঃখের কথা। আমার চাচিকে ওজার কাছে নিয়ে যাচ্ছে, বোধহয় তাকে ভূতেই পেয়েছে। দেখি ওজা যদি কিছু করতে পারে। খুবই কষ্ট পাচ্ছে কিনা। তা তোমার চাচিকে ভালো করবার জন্য তুমি খুবই চেষ্টা করছো, কিন্তু ভাই, আমি তোমাকে বলতে পারি কোথায় গেলে তুমি উপকার পাবে। কি ব্যাপার, তুমি আবার কবে থেকে ভূতের ওজা হলে? না ভাই, তা নয়, কিন্তু আমি একজনকে জানি যিনি সত্যিই তোমাদের এই বিষয়ে সাহায্য করতে পারেন। তিনি আমাদেরকে এই সব শয়তানের হাত থেকে বাঁচবার জন্য এই দুনিয়াতে এসেছিলেন।
তিনি হচ্ছেন খোদার বেটা ঈসা মসীহ। যেসব বদরু মানে শয়তান লোকদের ক্ষতি করতে পারে, সেই সব বদরুদের দূর করে দেবার ক্ষমতা কেবল হযরত ঈসারই আছে। তিনি আমাদেরকে গুনাহ আর শয়তানের হাত থেকে উদ্ধার করবার জন্য মরেছিলেন বলে কেবল তিনি আমাদের গুনাহ মাফ করতে পারেন। কেবল তিনি আমাদেরকে অফুরন্ত হায়াত দিতে পারেন। আল্লাহর পাক কিতাব বাইবেলে এই কথা লেখা আছে যে খোদার বেটা হযরত ঈসার রক্ত আমাদের সমস্ত গুনাহ থেকে পরিষ্কার করতে পারে। সে আবার কি? আমাকে আরেকটু বুঝিয়ে বলো না ভাই, অফুরন্ত হায়াত মানে কি? অফুরন্ত হায়াত মানে মৃত্যুর পরে চিরকালের জন্য খোদার সঙ্গে বেঁচে থাকা। আল্লাহ পাক তার কিতাবের মধ্য দিয়ে বলেছেন যে যারা হযরত ঈসার উপর ঈমান আনবে তারা অফুরন্ত হায়াত পাবে, আর যারা হযরত ঈসাকে কবুল করবে না তাদের উপর আল্লাহর খুব গজব পড়বে। এই রকম লোকেরা মরলে পরে তাদের রূহ আযাব পাবার জন্য চিরকাল ধরে শয়তানের কাছে থাকবে। এই অফুরন্ত হায়াত এমন হায়াত যে হায়াত কেবলমাত্র বেহেশতি হতে পারে, এবং সেই হায়াত কেবল হযরত ঈসার মধ্য দিয়েই পাওয়া যায়। তুমি যদি ভাই হযরত ঈসাকে কবুল করো তবে সেই নতুন হায়াত পেতে পারো, আর কোনো মতেই কোনো জায়গা থেকে এই হায়াত পেতে পারো না। কারণ হযরত ঈসা বলেছেন, তোমরা যারা শ্রান্ত ক্লান্ত আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দিব। ভাই, আমি দেখতে পাচ্ছি তোমার চোখে মুখে কি খুশির রোশনি ফুটে উঠেছে। আমি এখন বিশ্বাস করি যে একমাত্র হযরত ঈসাই আমার চাচির গুনাহ মাফ করে তাকে বাঁচাতে পারেন। আমি বিশ্বাস করি তিনি আমাকেও আমার সব গুনাহ থেকে উদ্ধার করতে পারেন। হ্যাঁ ভাই, ঠিকই বলেছ। তুমি যখন হযরত ঈসার উপর ঈমান আনবে তখন তিনিই তোমার মনে শান্তি আর আনন্দ দিবেন। ভূতের ওজা কি ভাই শান্তি আর আনন্দ দিতে পারে? হযরত ঈসার উপর ঈমান আনো, তিনিই তোমাকে শয়তানের হাত থেকে নিশ্চয়ই উদ্ধার করবেন। হযরত ঈসার উপর ঈমান আনলে আল্লাহ বিনামূল্যেই তোমাকে সেই অফুরন্ত হায়াত দান করবেন। এসো ভাই, এখনই তার উপর ঈমান আনো, ভরসা করো, কেবল তারই পথে চলো। গুনার পথ থেকে ফিরে আল্লাহকে বলো, আল্লাহ আমার সব অন্যায় সব গুনাহ মাফ করো আল্লাহ। আমি শয়তানের পথ থেকে ফিরে তোমার পথে চলতে চাই। আমি বিশ্বাস করি যে তুমি আমার গুনার জন্য মরেছিলে এবং আমাকে অফুরন্ত হায়াত দেবার জন্য মৃত্যু থেকে উঠেছ। আমি তোমার উপর ঈমান আনতে এবং ভরসা করতে চাই। অনেক অনেক দিন আগে নামান বলে একজন খুব বড় লোকের কুষ্ঠ ব্যারাম হয়েছিল। একজন তাকে বলেছিল, আপনি যদি ভালো হতে চান তবে আল্লাহর লোক ইলিশায়ের কাছে যান। নামান ইলিশায়ের কাছে গিয়ে কুষ্ঠ ব্যারাম থেকে ভালো হলেন। ভালো হলে পরে নামান খুব খুশি হয়ে ইলিশায়কে খুব দামি উপহার দিতে চাইলেন, কিন্তু ইলিশায় তা নিলেন না। কারণ ইলিশায় জানতেন যে তিনি নিজে নামানকে ভালো করেননি, কিন্তু ভালো করেছেন আল্লাহ। ইলিশায়ের একজন চাকরের নাম ছিল গেহসী। নামান আর ইলিশায় যখন উপহার দেওয়া নেওয়ার বিষয়ে কথা বলা বলি করছিলেন, তখন গেহসী শুনল তার মনিব নামানকে বলছেন, না না, আমি এর জন্যে কোনো উপহার চাই না। গেহসীর দিল ছিল বদ, লোভে ভরা। তার মন তাকে বলল, কি হবে, তুমি চুপি চুপি গিয়ে নামানের কাছ থেকে কিছু জিনিস নিলে কেউ জানতেও পারবে না। বোধহয় গেহসী আল্লাহর এই কথা ভুলে গিয়েছিল যে তোমার গুনাহ নিশ্চয়ই জাহির হবে। নামান যখন তার সব জিনিসপত্র আর চাকর বাকর নিয়ে তার নিজের বাড়ির পথে যাচ্ছিলেন, তখন গেহসী দৌড়াতে দৌড়াতে তার কাছে গিয়ে তার মনিবের নাম করে কিছু টাকা আর কাপড় চুপড় চাইল। নামান খুশি হয়ে অনেক কাপড় চুপড় আর টাকা পয়সা গেহসীর হাতে দিলেন। গেহসী তাড়াতাড়ি সেগুলো নিয়ে লুকিয়ে ফেলল। সে মনে করল কেউ জানল না, কেউ দেখল না। কিন্তু গেহসী, তুমি কি জানো না যে তোমার গুনাহ নিশ্চয়ই জাহির হবে? গেহসী তারপর তার মনিবের বাড়িতে ফিরে গেল। এলিশায় তাকে জিজ্ঞাসা করলেন, গেহসী, কোথায় গেছিলে? গেহসী জবাব দিল, কোথাও না। এলিশায় বললেন, তুমি যা করেছ মনে করেছ আমিও জানতে পারবো না এবং আল্লাহও জানতে পারবেন না, কিন্তু মনে রেখো তোমার এই সব কথা আল্লাহ তো জানেনই, আমিও জানি। তখন গেহসীর
আল্লাহর কথা মনে পড়ল যে লেখা আছে, তোমার গুনাহ নিশ্চয়ই জাহির হবে। গেহসী জানত যে আল্লাহর কথা কখনো মিথ্যা হয় না, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। যা করবার তা তো সে আগেই করে ফেলেছে, সুতরাং তার বদ কাজের বিচার নিশ্চয়ই হবে। এলিশায় তাকে বললেন, এখন থেকে নামানের কুষ্ঠ ব্যারাম তোমার সারা শরীরে দেখা দেবে। শুধু তোমার নয়, তোমার ছেলে পেলে, তোমার নাতিপুতি এবং তোমার সব আওলাদদেরও ওই ব্যারাম হবে। গায়ে কুষ্ঠ ব্যারাম নিয়ে তখন গেহসী এলিশায়ের বাড়ি ছেড়ে চলে গেল। দোস্ত, গেহসীর মতো যারা নানা রকম বদ কাজ করে থাকে, তাদের মধ্যে হয়তো কিছু লোক এই দুনিয়াতে বেঁচে থাকতেই তার আযাব ভোগ করে। আবার অনেকে হয়তো এই জিন্দিগিতে আযাব ভোগ করে না, কিন্তু এ দুনিয়াতে বেঁচে থাকতে যাই হোক না কেন, মরলে পরে প্রত্যেককে তাদের বদকাজের আযাব ভোগ করতেই হবে। আল্লাহ পাক বাইবেলের মধ্য দিয়ে বলেছেন যে প্রত্যেক মানুষকে মরতে হবে এবং তারপরে তার বিচার হবে। কুষ্ঠ ব্যারাম হলে পরে আমাদের শরীর অসুস্থ হয়, কিন্তু গুনাহ করলে পরে আমাদের দিল অসুস্থ হয়। হযরত ঈসাই কেবল আমাদের দিলের এই গুনাহ ব্যারাম ভালো করে দিতে পারেন। গুনার পথ থেকে মন ফিরিয়ে হযরত ঈসার উপর ভরসা ও ঈমান আনুন। তিনি আপনাকে গুনার আযাবের হাত থেকে উদ্ধার করবেন। তিনিই আপনার গুনাহভরা মনকে পরিষ্কার করে নতুন এবং সুন্দর মন দান করবেন। ক্রুশের কাছে রাখো হে ঈসা নিত্য আরে ও দোস্ত, তুমি দেখছি ভাই খ্রিস্টানদের গান যখন গাইছো। হ্যাঁ, ঠিক ধরেছ। আমি সত্যিই খুব খুশি যে আমি খ্রিস্টান। তুমি কি জন্ম থেকেই খ্রিস্টান? না ভাই, কোনো লোকই মায়ের পেট থেকে পড়ে খ্রিস্টান হতে পারে না। তার মানে খ্রিস্টানের ঘরে জন্মালেই খ্রিস্টান হওয়া যায় না। এ তুমি কি বলছো? খ্রিস্টানের ঘরে জন্মালে খ্রিস্টান হবে না তো হবে কি? তোমার কথার মাথামুন্ড আমি কিচ্ছুই বুঝলাম না। তুমি কেন ভাই, আরো অনেকে এই কথাটা বোঝে না যে খ্রিস্টানের ঘরে জন্মালে খ্রিস্টান হওয়া যায় না। আসল কথা কি জানো? খ্রিস্টান হতে গেলে আবার তাকে নতুনভাবে জন্মাতে হবে। কি বললে? তুমি কি হিন্দুদের মতো মরবার পরে আবার জন্মাবার কথা বলছো? না ভাই, তা নয়। খ্রিস্টান হতে গেলে মরবার আগেই তাকে আবার জন্মাতে হবে। সে মরে গেলে আর কোনো মতেই খ্রিস্টান হতে পারবে না। মরবার আগে আবার একবার জন্মানো? এরকম কথা আমার জিন্দিগিতেও শুনিনি, আর দুবার জন্মাতেও কাকেও দেখিনি। ভাই, দুবার জন্মাবার মানুষের সাধ্য নাই। কেবল আল্লাহই মানুষকে এই জন্ম দিতে পারেন। আমরা সকলেই গুনাহ করেছি। মিথ্যা কথা বলে, অহংকার, রাগ, লোভ ও মূর্তি পূজা করে, আরও অন্য অন্য অনেক বদ কাম করে আমরা খোদার সব নিয়ম অমান্য করেছি। যদিও আমরা শরীরে বেঁচে থাকি, তবুও গুনার জন্য আমাদের রূহ মৃত অবস্থায় থাকে এবং খোদার হায়াত থেকে আমরা আলাদা হয়ে থাকি। আমরা যখন খোদার হায়াত পাই, তখনই আমাদের দ্বিতীয়বার জন্ম হয়। এতবারই আজব কথা। আমাকে ভাই একটু ভালো করে বুঝিয়ে বলো না। আল্লাহ তাআলা বলেছেন যে আমরা যখন মরে যাই, তখন আমাদের শরীর ধুলার সঙ্গে মিশে যায়, কিন্তু আমাদের রূহ চিরকাল বেঁচে থাকে। যারা খোদার হায়াত পায় না, তাদের রূহ চিরকাল ধরে নরকে গিয়ে আযাব ভোগ করে। ভাই, আমি তো সবসময় ধর্মকর্ম করে থাকি, তাছাড়া বিশেষ কোনো গুনাহ করিনি, বরং অনেক ভালো ভালো কাজ করেছি। তাহলে আমার রূহ বেশি দিন বোধহয় আযাব ভোগ করবে না। দোস্ত হে, যারা একবার দোজকে যায় তারা আর সেখান থেকে ফিরে আসতে পারে না। তাই যাতে আমরা দোজকে না যাই, এজন্য আল্লাহ তার বেটার মরার মধ্যে দিয়ে আমাদের জন্য একটা উপায় ঠিক করে দিয়েছেন। যখন আমরা তার বেটাকে আমাদের উদ্ধারকর্তা হিসেবে কবুল করি, তখনই তার হায়াত আমাদের মধ্যে আসে এবং তখনই আমরা খোদার পরিবারের মধ্যে জন্মাই। যদি আমরা তার বেটাকে কবুল না করি, তবে আমাদের আর কোনো উপায়ই থাকবে না। ভাই, খোদার পরিবারের লোক হতে গেলে আমাকে কি করতে হবে? আমি সত্যি সত্যি খোদার পরিবারের একজন হতে চাই। ভাই, আমরা যেন তার বেটা হতে পারি, এজন্যই তো আল্লাহ তার বেটা হযরত ঈসাকে আমাদের গুনার জন্য মরতে পাঠিয়ে দিয়েছিলেন। আমাদের পাওনা আযাব হযরত ঈসা কবুল করেছিলেন। সেজন্যে যে কোনো মানুষ ইচ্ছা করলে বিনামূল্যেই উদ্ধার পেতে পারে। আল্লাহ আমাদের অফুরন্ত হায়াত দান করেছেন এবং এই হায়াত তার বেটার মধ্যেই আছে। পাক বাইবেলে লেখা আছে, যতজন হযরত ঈসাকে কবুল করল, তাদেরকে আল্লাহ তার বেটা হবার অধিকার দিলেন। ভাই, গুনার পথ থেকে ফিরে এসে তোমার সব গুনাহ হযরত ঈসার কাছে স্বীকার করো। তোমার দিলে বাস করবার জন্যে এবং তোমার প্রভু হবার জন্যে তাকে ডাকো। ভাই, বিশ্বাস করো,
যে তোমার গুনাহ দূর করে দেবার জন্যই তিনি মরেছিলেন, তবেই তুমি নিশ্চয় খোদার পরিবারের লোক হতে পারবে।